ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে। আর এখন বাজে রাত্রি 8টা। তো আজ সারাদিন সকাল থেকে কোনো ব্লগ বানাইনি, এই জন্য আজ বিকেল থেকে ব্লগটা শুরু করছি। আর আজ আমার জায়ের বার্থডে, আর ছোট করে একটা বার্থডে সেলিব্রেশন করছি সবাই মিলে। তো সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের সবার ভালো লাগবে। তো বাড়িতে একটু রেডি হয়ে নিলাম বার্থডে উপলক্ষে, আর আমার যাও রেডি হয়ে গেছে। এই দেখো, সবাই ওকে বার্থডে উইশ করো। তো চলো সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। বন্ধুরা, এই হলো জন্মাষ্টমীর ভোগ। আমাদের পাশেই যে মন্দির আছে রাধা মাধবের, সেখান থেকেই পাঠিয়েছে দেখো। আর এটা আমার জায়ের মেয়ে নিয়ে এসেছে ওর বান্ধবীর বাড়ির। তো এগুলো এখন সবাই মিলে খাওয়া হবে। বন্ধুরা, ঘরটাকে খুব সুন্দরভাবে ডেকোরেশন করেছি আমি আর আমার ভাস্তি মিলে। আর বার্থডে কেক কাটার আগে এখানে হচ্ছে বার্থডে ফটোশ্যুট, কিছু ফটো তোলা হচ্ছে। দেখো এখানে আমার জায়ের বিভিন্ন রকম পোজ দিয়ে ছবি, আর আমরা সবাই মিলে ফ্যামিলি ফটো তুললাম একসঙ্গে। এখানে অনেকক্ষণ ফটো তোলা হলো। তারপরে জায়ের মা ফোন করেছিল, জায়ের ভাইয়ের বউ ফোন করেছিল। আমার যা ভিডিও কলে তার মা এবং ভাইয়ের বউয়ের সঙ্গে অনেকক্ষণ ভিডিও কলে কথা বলছিল। তো এর জন্য কেকটা কাটতে একটু লেট হয়ে যাচ্ছিল। ভিডিও কল অন রেখেই কেকটা কাটা হলো, যাতে ওরা দেখতে পারে। যেহেতু এখানে থাকে না, এখন বাইরে থাকে, কর্মসূত্রে বাইরে থাকতে হয়, এই জন্যই ভিডিও কলের মাধ্যমেই জন্মদিনটা দেখলো। অনেকবার করে ফোন এসেছিল, বারবার ওকে ফোন ধরতে হয়েছে। বার্থডে উইশ করেছে সবাই ফোন করে করে। আর এখন তো আমার ছেলে ফটোশ্যুট করেই যাচ্ছে একের পর এক। ওর একা কতগুলো ছবি নেওয়া হয়েছে, এরপরে আমাদের সঙ্গে ফটোশ্যুট করবে সবাই, ফ্যামিলির সবাই একসঙ্গে। ঘরে ফ্যানটা অফ করে রাখা হয়েছে জন্য দেখো গরমে অস্থির হয়ে যাচ্ছে। আমার যা তো পুরো ঘেমে টেমে যাচ্ছে রেডি হয়ে। তার কারণ যদি বেলুন ফেটে যায়, এই জন্যই ফ্যানটা অফ করে রাখা হয়েছে। আর এই বারবার করে ফোন আসাতে একটু দেরি হয়ে গেল কেক কাটিং করতে। আর আমার দেওর বাড়িতে ছিল না, তোমাদের দাদাও এতক্ষণে এলো সবেমাত্র কাজের থেকে। সবাই আসার পরেই একটু দেরিতেই কেকটা কাটা হচ্ছে। আর রান্না বান্না দুপুরের দিকেই করে রাখা হয়েছে সব। এবার আমি পায়েসটা আনতে চলে গেলাম, কারণ কেক দেওয়া হয়েছে, পায়েসটা আনা হয়নি জন্য আমি তুলে রেখেছিলাম ওর জন্য আগের থেকেই। তো এখন পায়েসটা এনে দিলাম। এবারে আবার দেখো সবাই মিলে ফটোশ্যুট চলছেই। মাঝে মাঝে বাড়িতে এরকম ছোট করে অনুষ্ঠান হলেও বেশ ভালো লাগে। ফ্যামিলির সবাই একসঙ্গে খুব আনন্দ করে দিনটা কাটানো যায়।
কেক সাজিয়ে রাখার পরেও দেখো কোনোভাবে কেকটা কাটা হচ্ছে না, কারণ যতবার কেক কাটার কথা হচ্ছে ততবার কোনো না কোনো ফটোশ্যুট করা হচ্ছে। আমার ছেলে দেখো যতগুলো ফটো সবও তুলে দিচ্ছে, বারবার বলছে এভাবে তোলো ওভাবে তোলো। এই ফটো তুলতে তুলতে অনেকটা সময় চলে গেল, আর ও বসেই আছে কেক নিয়ে, এতক্ষণে যে কেক কাটা হচ্ছে। জায়ের মা ভিডিও কল করেছে এত দূরের থেকে, এই জন্যই যে মায়ের সঙ্গে কথা বলছে, ভাইয়ের বউয়ের সঙ্গে কথা বলছে, যেহেতু ওরা এখানে থাকে না, বাইরে থাকে, তো ভিডিও কলের মাধ্যমে ওদের সঙ্গে অনেকক্ষণ থেকেই কথা হচ্ছে। অনেকক্ষণ আগেই ভিডিও কল করেছিল, এই যে এখন ওদের ভিডিও কলটা না কেটে যে কেক কাটানোটাও দেখানো হবে, এই জন্য ভিডিও কলটা ধরে রাখা হয়েছে।
এখানে যে পায়েস দিয়ে গেল আমার যা, তো পায়েসটা খাইনি আজকে, কারণ কেক খেয়েছি আবার প্রসাদ খেয়েছি। এখন বাজে ঘড়িতে সময় 9:05, আর আজকে বিকেলবেলা চাই খাইনি। এরকম কোনোদিন হয় না। এখন আমার মনে পড়লো ও চা খাওয়া হয়নি, তো কি যেন খাইনি এরকম লাগছে। আসল কথা, বিকেলবেলা সন্ধ্যের দিকে আমি আর আমার দেওরের মেয়ে মিলে ঘরটা একটু সাজালাম, ডেকোরেশন করলাম, আর বেলুনগুলো ফোলালাম, মানে যতটুকু ছোটোর মধ্যে করা যায় ততটুকু। এগুলো করতে করতে না খাওয়া দাওয়ার কথা, মানে চা খাওয়ার কথা একদম ভুলে গেছি। তবে তোমাদের দাদা এলো, প্রসাদ দেওয়া হলো, প্রসাদ খেলো, পায়েস খেলো। ও আগেই পায়েস খেয়ে নিয়েছে, না জায়েরটা ওঠানোর পরেই ও খেয়েছে, তো আমি দিয়েছি, ওটা উঠিয়ে রেখে তারপরে ওকে দিলাম। মুড়ি দিয়ে পায়েস দিয়ে খেলো, খিদে পেয়ে গেছিলো কাজের থেকে এসে, প্রসাদ খেলো একটু। আর কেক খায়নি, ও বলছে যে পেট ভরা, কেক আর আজকে খাবো না। আর কেকও রেখে দিয়েছে, আমরা কেক খেয়েছি পরে আবার। আর আমরা মানে পায়েসটা দিয়ে গেল, পায়েস কেউ খাইনি, খালি তোমাদের দাদা খেয়েছে। আমরা খাইনি কেন, যে কেক টেক খেলাম না, আর একটু খিচুড়ি খেলাম, এর জন্য পেটটা ভরা ভরাই লাগছে, তাহলে রাতে আর খেতে পারবো না। আর জন্মদিন উপলক্ষে মাংস করা হয়েছে, আর বাটা মাছ করা হয়েছে, আর ভাত, মানে এটাই হচ্ছে জন্মদিনের মেনু, রাতের খাবার। তো খেতে খেতে দেরি আছে, আর আমি ড্রেস টেস সব চেঞ্জ করে নিলাম, নাইটিটা পরে নিয়েছি ড্রেস চেঞ্জ করে, কারণ এত গরমের মধ্যে না আর ভালো লাগছিল না, ওই কিছুক্ষণের জন্য পড়েছিলাম, যেহেতু ফটো টটো তোলা হলো। আর একটা অনুষ্ঠানে ভালো লাগে না, মানে একটু রেডি টেডি হয়ে না থাকলে ভালো লাগে না। অনেকগুলো ফটোশ্যুট করা হয়েছে, যেগুলো সব পাঠানো হবে জায়ের রিলেটিভদের কাছে। আর আমার জায়ের মা মানে মাসি ফোন করেছি, ভিডিও কল করেছিল, জায়ের ভাইয়ের বউ ভিডিও কল করেছিল, তোমরা ভিডিওতে দেখতে পাবে। মানে মাসি আর ভাইয়ের বউয়ের সঙ্গেই অনেকক্ষণ কথা টথা হচ্ছিলো ভিডিও কলের মাধ্যমেই, দেখছিল কেক কাটা টাটা সব ভিডিও কলের মাধ্যমে, কারণ ওরা দূরে থাকে তো, দিল্লিতে থাকে, এই জন্য ভিডিও কলের মাধ্যমেই দেখছিল বার্থডেটা। তো ঠিক আছে বন্ধুরা, আবার পরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। আর যে যার মতন যার যার ঘরে বিশ্রাম করছে, টিভি দেখছে, আমি একটু মোবাইল খুলে ভিডিওগুলো দেখছিলাম। বন্ধুরা এখন বাজে রাত্রি 11:15, আর বিছানা টিছানা করে রেখে এলাম, আর এই যে ভাত নামিয়ে নিলাম, গরম ভাত। আর যা এখন সব মাংস মাছ এগুলো নিয়ে আসছে দেওয়ার জন্য, আর পায়েসও দিয়ে গেছে। এই যে এখানে পায়েসটা জলে বসিয়ে রেখেছি, যেহেতু কেক খাওয়া হয়েছে আর ঠাকুরের প্রসাদও খেয়েছিলাম, এই জন্য আর পায়েসটা খেলাম না, যে সব একসঙ্গে খেলে আবার অসুবিধা হবে। আর পেটও একটু ভরা ভরাই আছে এগুলো খেয়ে। তো এখন খেয়ে নিব, খেয়ে শুয়ে পড়বো, কারণ অনেক ভোর ভোর উঠেছিলাম আজকে, ভোর 5:30, হ্যাঁ এরকমই উঠেছি, 5:30টার সময়, 5:30 কি 5:35 হবে এরকম, কারণ ছেলের কলেজ ছিল, আর কলেজে গেলে তো সকাল সকালই উঠতে হয়। দেখো আমার চোখ একদম ঢুলু ঢুলু হয়ে গেছে। বিছানা, ছেলের বিছানাটা আমি করে দিলাম, ও আমাদের বিছানাটা করলো তোমাদের দাদা। তো সব রেডি আছে, খাওয়া দাওয়া করেই শুয়ে পড়বো, কারণ আর ভালো লাগছে না, সেই সকাল থেকে একটু বিশ্রাম, মানে একটু শোয়া টোয়া হয়নি সারাদিনে। তো ঠিক আছে, খাওয়া দাওয়া আগে করে নিই। আর যাকে বার্থডে গিফট হিসাবে ওকে একটা নাইটি দিয়েছি, এর আগের বার একটা ব্যাগ দিয়েছিলাম, এই বছর নাইটি দিলাম, পড়তে পারবে সব সময়, এর জন্যই। তো এখানে এই যে মাংস দিয়ে গেল, আর এখানে এই যে মাছের চচ্চড়ি, এটা বাটা মাছ, এটা বেগুন আলু সব কিছু দিয়ে করেছে। তো এখানে ভাত বেড়ে নিয়ে এসেছি, আর এই যে ও চচ্চড়ি দিয়ে খাচ্ছে, মাছের চচ্চড়ি দিয়ে। এরপরে দিব মাংস। বন্ধুরা এখন বাজে 12টা, রাত্রি 12টা, 10 মিনিট বাকি, এই দেখো 12টা বাজতে 10 মিনিট বাকি। তো খাওয়া দাওয়া হয়ে গেছে প্রায় আধ ঘন্টা আগে, আর সব শুয়ে পড়েছে। ছেলে ঘুমায়নি এখনও, ছেলে পাশের ঘরে বসে আছে, ও শুয়ে পড়বে। ও ভোরে উঠে কলেজ গেছিলো, অনেক ভোর ভোর উঠতে হয় ওকেও, আর আমিও তো অনেক সকাল সকাল উঠেছি। তো এখন শুয়ে পড়বো, শোয়ার আগে ভাবলাম না ভিডিওটা শেষ করে দিই। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। তো ছোটোর মধ্যে বার্থডে করা হলো জায়ের, মানে ঘরের আমরা কয়েকজন মিলে, শুধু বাইরের কাউকেই বলা হয়নি, শুধু আমরাই বাড়ির কয়েকজন। তো ভালোই আনন্দ হলো, আর রান্নাগুলো বেশ ভালো হয়েছে।
বাটা মাছ দিয়ে বেগুন আলু দিয়ে করেছে, আর মাংস করেছে, পায়েস করেছে, আর কেক। খাবারগুলো ভালো হয়েছে, টেস্ট হয়েছে রান্নাগুলো। তো খাওয়া দাওয়া করে উঠলাম, ভাবলাম না ভিডিওটা এখন শেষ করি। আর তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। আবার একটা নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট, আজকের মতো টাটা।